বাইরে পড়ছে বৃষ্টি, আমার বাড়িতে পড়েছে কালের দৃষ্টি। মা পিসি করছে ক্যাচাল, আসতে চলেছে আজকে ভুচাল। কপালে জুটবে না আজকে খাওয়া, সারাদিন আমাকে খেতে হবে হাওয়া। আজকে সকাল সকাল উঠেই শুনতে পাচ্ছি ঝগড়া ক্যাচাল, কারণ হচ্ছে পুচু আজকে বৃষ্টির মধ্যে বাইরে চলে গেছে, তো ওকে নিয়ে আজকে দরজাটা কে খুলেছে, তার জন্য আজকে বাড়িতে মায়ের পিসির সকাল সকাল লেগে গেছে একটু মন কালাকালি, একটু ঝগড়াঝাটি। তো চলো ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখিনি কি হয়েছে। আজকে তো কপালে জুটবে না খাওয়া, আমাকে আজকে সত্যি খেতে হবে হাওয়া। ফ্ল্যাশব্যাক। তোমার এখন বয়স আছে কুয়ার থেকে জল ওঠানি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তোমার দাবিটা কি? তোমার দাবি কি? তোমার আলাদা রান্না করবা না, তুমি রান্না করে খাইবা? कैसा लगा मेरा मजाक? তোমার দাবি কি এটা? চোখে দেখো না, এখন রান্না করবা? আমগো অসুবিধা হইলে তুমি সকাল সকাল উঠো, আমগো এটা বহুত অসুবিধা। ঘুমায় থাকো, তোমার উঠতে কেউ কইছে? তুমি যতক্ষণ ইচ্ছা ঘুমাও, সকালে বৃষ্টি পড়ে কি দরকার উঠে বুড়া মানুষের? गजब बेइज्जती है। তোমার কাজ করতে লাগবে না, আমরা করে তুমি কাজ। ঠিক আছে, এখন এখন টাটা বাই বাই। তুই এখানে চুপচাপ যে লুকায় শুয়ে দিছস, হ্যাঁ? আর তোর লিগা যে বাইরে এত ঝগড়া চলতেছে, হ্যাঁ? কেন ঝগড়া চলতেছে? কেন বাইরে গেছিলি? হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে বাইরে কেন গেছিলি ক? তোর যে পাটা ভাঙা তুই জানোস? এই যে তোর পাটা যে ভাঙা তুই জানোস না? এই যে পাটা যে ভাঙা, তুই কেন বাইরে গেছিলি? হ্যাঁ, এত আদর করে রাখি কি শান্ত মানে কি সে লাগে না? এই, আর বাইরে যাবি? যাবি আর বাইরে? বৃষ্টিতে আর বাইরে যাবি কোনোদিনও? যাবি বাইরে? তোর লিগে যে বাইরে এত ঝগড়া চলতেছে আজকে সকাল সকাল, তুই বাইরে যাবি? আর যাবি যাবি? এখন ঘুম পেয়ে গেছে? ঝগড়া বকা শোনার লোক ঘুম পেয়ে গেছে? হ্যাঁ, ঘুম পেয়ে গেছে বকা শুন না? কিছু জানোস না তুই? মশারিটা পুরো ছিঁড়া শেষ করে দিছস। হ্যাঁ, আরেকদিন বাইরে যা, শুধু আরেকদিন শুধু বাইরে যা, শুধু 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 বাইরে যা, আরেকদিন শুধু বাইরে যা। তো এটাই ছিল অল্পক্ষণের জন্য ঝগড়াঝাটি, একটু পরে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে রান্না বান্না সব আমাকেই করতে হবে, আজকে মা একদম রান্না করেই যাবে না। তো এখন আমি যাচ্ছি বাজারে, পড়ছে বাইরে প্রচন্ড বৃষ্টি, তো আজকে বাজার থেকে যাব, একটু বাজার করবো, বাড়িতে কিছুই নেই বাজার। তো বাজার থেকে যাই, বাজার করে আনি, তারপরে কি কি রান্না করছি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। রেডি হয়ে নিয়ে নিলাম হাতে ছাতা, আজকে বাজার থেকে কিনে আনবো আমার মাথা। প্রথমে চলে গেলাম মাছের দোকানে, সেখান থেকে নিয়ে নিলাম কিছু মাছ। এরপরে চলে গেলাম সবজি বাজারে, সেখান থেকে দুনিয়ার তাজা তাজা সবজি। বৃষ্টির মধ্যে কিছু সবজি নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে এসে দেখতে পাচ্ছ আমার ছাতা আর আমি ধরতে পারছি না, হাতে এত ব্যাগ। আজকে তো সব আমাকেই করতে হবে। এখন কি কি এনেছি সেগুলো দেখে নাও। এখন বাজার থেকে কি এনেছি সেটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। এনেছি 2 রকমের মাছ, আজকে তো একা রান্না করবো, ফাটিয়ে জমিয়ে খাবো। এনেছি চিংড়ি মাছ, বড় বড় গলদা চিংড়ি। আর এখানে এনেছি, এগুলো হচ্ছে পুচুদের জন্য মাছ, পোনা মাছ। ও পোনা ছাড়া খায় না, দেখো মাছ দেখে চলে এসছে সামনে। আজকে তোর জন্য যে মানে ঘরে আজকে আর থাকা যাবো না, তোর লিগে একমাত্র ঝগড়া কাচাল হয়েছে, আবার মাছ খেতে লজ্জা লাগে না তোর? এখন আমি এগুলোকে কেটে নিই, এগুলোকে ছুলে নিই, তো ভিডিওটা দেখতে থাকো। পটল আর কাঁকরোল ভাজি, আজকে পটল আর কাঁকরোল ভাজি করবো। তো এটাতে
ফার্স্ট দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটুখানি হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। তো এটাকে ভালো করে আমি একটু মেখে নেব। মেখে নিচ্ছি, এখন ভাজাটা বসিয়ে দেবো। তো আজকে সিম্পল হবে, আজকে কাঁকরোল ভাজি, পটল ভাজি হবে, আজকে মাছের তরকারি, আর এগুলো হলো আমাদের পুচুদের জন্য মাছ, এগুলোকে ভেজে নেবো। ঝগড়া শেষ, সকালে ঝগড়া করছো তো শেষ, মিল লাগেছো আবার? তোমরা ঝগড়া যে সকালে করছো আবার মিল লাগেছো গা? 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো দেখতে পাচ্ছ আমার পটল ভাজি আর কাঁকরোল ভাজি এখানে হয়ে গেছে প্রায়। এখন এই যে মাছগুলো আছে, যেগুলো আমার প্রচুর মাছ, তো এগুলোকে ধুয়ে নিই, ধুয়ে এগুলোকে ভেজে রেখে দেবো। আমাদের ঘরে প্রতিদিন 13টা বিড়াল আমরা খাওয়া দিই, তো ওদের জন্য এগুলো মাছ এনেছি। তো এগুলোকে ধুয়ে নিই, তারপর এগুলোকে ভেজে রাখবো, ওদেরকে ভাতের সাথে মেখে দেবো। আজকে শর্টকাটে খাওয়া বানাবো, কারণ আমি এত কিছু বানাতে পারি না। তো শুধু ভাজা বানিয়েছি, আর বানাবো হলো চিংড়ি মাছ, আর পুচুদের জন্য মাছগুলো ভেজে রেখে দেবো, আর ভাত মা আগে বানিয়ে নিয়েছে। তো এটাই আজকে খাওয়া হবে। তো কী হবে বলতে পারছি না, কীরকম খেতে হবে। এখন আমাদের বাড়িতে ঝগড়া একদম কমপ্লিট, সব ঝগড়া টগড়া শেষ, সবাই মিলেমিশে গেছে, কিন্তু কামগুলো আমার উপরে এসে পড়ে গেছে। তো আমাকে করতে হবে। তো কিছু একটা কাজ করতে মজা লাগে, রান্না করতে তো আমার ফেভারিট, আমি রান্না করতে খুব বেশি ভালোবাসি। তো দেখি কী হয়। তো মাছে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এটাকে ভালো মতো মেখে এখন করবো মাছ ভাজি। তো তেলটা আগে গরম করে রেখেছিলাম, যেগুলো পটল ভাজা করেছি, এগুলো তেলগুলো তো রয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেবো। এখন আমার হয়ে গেছে মাছ ভাজা কমপ্লিট। এখানে এখন চলে যাব নেক্সট আইটেমে, যেটা হচ্ছে চিংড়ি মাছ। এরা কিভাবে বানায় দেখতে থাকো। চিংড়ি মাছ দেখে খুব ভালো লাগছে। তো এখন ভেবেছি এটাকে সুন্দর করে নারকেল একটু থাকলে নারকেল দিয়ে বানাবো, একটুখানি আছে, একটুখানি বানাবো, খুব টেস্ট করে। কিন্তু অনেক খোঁজার পরে বাড়িতে পেয়েছি নারকেল ক্যানটা, না দেখতে পাচ্ছ ভিতরে একদম পচে গেছে, আর একটুখানি আছে একদম। আমরা ওরা বাঙালি, এত সহজে হার মানলে হবে? এটা উপরে পচে গেছে, কি হয়েছে? ভিতরটা তো ভালো আছে, ভিতরটাকে তো আমি সুন্দর করে করিয়ে এটাকে কাজে লাগাতেই পারবো। তো এটা এখন সুন্দর করে উপরটা ফেলে দেবো, আর ভিতরটা সুন্দর করে নিয়ে এটাকে সুন্দর করে বেটে নেবার। খুব বেশি সুন্দর সুন্দর বলছি, যাই না, খেতে আজকে অসাধারণ বান্দর হবে। তো দেখতে থাকো ভিডিওটা। আমি এখন নারকেলের ভিতরে খারাপ অংশটা ফেলে দিয়েছি, আর ভিতরে যে অংশটা আছে সেটাকে নিয়ে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। এরকম ভাবে কুড়াচ্ছি, দেখতে পাচ্ছ পুরো একদম শরীরে যত শক্তি আছে, ঝগড়া করার পর যতটা শক্তি থাকে ওটা দিয়ে কুড়াচ্ছি। বাকি যে অংশটা বেঁচে থাকবে সেটা চলে যাবে আমার পেটে। আমাকে দিয়ে কাজ করালে আমি এইভাবে কাজ করি। চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আমার স্পেশাল চিংড়ি মাছ কিভাবে বানাই। প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইতে একটু গরম হওয়ার জন্য, তারপরে দেখি মা একটু আমাকে কি কি বেটে দিচ্ছে, এগুলো দেখি। মার আজকে ঝগড়া করে মন ভয়নি, কারণ ভালো মতো ঝগড়া করতেও পারেনি। তার জন্য আজকে নিয়েছে সব বাটা বুটা, এগুলো মাই করবে। পুরো মনের যত ঝাল আছে পুরো বাটাতেই আজকে উঠিয়ে। এখন তেলটা হয়ে গেছে গরম, এগুলোর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, যেগুলো আমি আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি হলদি আর লবণ দিয়ে। তো সুন্দর করে এগুলোকে লেড়ে চেড়ে পুরো লাল লাল করে ভেজে নেবো। ভাজা মাছটা হয়ে গেছে লাল লাল করে ভাজা, এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপরে প্রসেসটা দেখতে থাকো। প্রথমে একটা কড়াই নিয়ে নেবো, এখানে দিয়ে দেবো কিছু তেল। এখানে দেবো হলো আমি সর্ষের তেল অনেকখানি। তো চিংড়ি মাছ বানানোর জন্য সর্ষের তেল, কচ্চিঘানি সর্ষের তেলটাই খুব ভালো, খেতে খুব স্বাদ হয়। এরপরে দিয়ে দেবো আমি এটাতে কালি জিরা পুরন। তো সর্ষের তেলে কালি জিরা দিয়ে এটাকে ভালো মতো লেড়ে চেড়ে নেবো। এরপরে এটাতে দিয়ে দেবো, এটাতে দেবো মশলা যেটা আমি বেটে রেখেছি। এটাতে আছে নারকেল, পোস্ত, সর্ষা, সাথে চিনি, লবণ আর মরিচের গুঁড়া, হলদির গুঁড়া আর কটা গোটা কাঁচা লঙ্কা। এটাকে সুন্দর করে দিয়ে দেবো তেলের মধ্যে। এরপর এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো, যাতে মশলাটা লেগে না যায় আর পুড়ে না যায়। সুন্দর করে এটা অনেক টাইম নাড়াচাড়া করার পর যখন একটু লাল লাল হয়ে আসবে, এটা থেকে একটু তেল ছাড়বে, তখন আমি এই মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো ভাজা করা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছ দেওয়ার পরে এটাকে সুন্দর করে লেড়ে চেড়ে নেবো। চিংড়ি মাছগুলো যাতে মশলার সাথে ভালো মতো লেগে যায় আর এটার মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। এরপরে এটাতে দিয়ে দেবো জল। এরপরে জলের পরে দিয়ে দেবো ঢাকনা। এটা হতে থাকে, বেশি টাইম লাগে না, 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখলে কম আছে আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি মাছ।
তো রান্না এখন প্রায় কমপ্লিটের দিকে, মোটামুটি সবকিছু হয়ে গেছে, ভাতও হচ্ছে আর চিংড়ি মাছও বানিয়ে নিয়েছি। আর এখন বাসন আছে, এগুলো মেজে নেবো, তারপরে পটাপট খাবো। এত খিদা পেয়েছে, আর মাছ দেখে তো আমার আর জিভের লোভ সামলাতে পারছি না, কখন খাবো। তখন বাসনগুলো ধুয়ে নিই। এখন উঠিয়ে দেব ঢাকা। দেখতে পাচ্ছ আমাদের চিংড়ি মাছ হয়ে গেছে রেডি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এটার থেকে। তো এখন এটাকে সুন্দর করে নামিয়ে নেব অন্য একটা গামলাতে। তো দেখতে পাচ্ছ আমাদের চিংড়ি মাছের কালারটা এতটা সুন্দর এসছে, এখন আর পারছি না, এখন নিয়ে নেব ভাত। আছে ভাত, গরম গরম ভাত, সাথে আছে একটা মাছ ভাজি, এখানে আছে চিংড়ি মাছের তরকারি, আর আছে পটল ভাজি, আর একটা কাঁকরোল ভাজি, আর আছে লবণ, আছে হলো একটা কাঁচা লঙ্কা। এখন আছে খাওয়া কমপ্লিট, স্নানও করে এসে পড়েছি, এখন ঘুমাবো। তো আজকে ব্লগটা এতটুকুই, আশা করি তোমাদের ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট টাইম এরকম একটা ব্লগ করেছি বাড়িতে, তো কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখন আমি ঘুমাচ্ছি, টাটা। खत्म बाय बाय टाटा गुड बाय गया।